গ্রুপের মধ্যে যদি টাই হয় সেক্ষেত্রে যে গ্রুপ ম্যাক্সিমাম ভুল করবে সেই গ্রুপ কিন্তু এলিমিনেট হয়ে যাবে। ওকে, আর কেউ কাউকে দেখানো মানে তাকে 4 পয়েন্ট দিয়ে দেওয়া, বুঝতে পেরেছো? 19টি গ্রুপের মধ্যে 6টি গ্রুপ কোয়ালিফাই করবে। যদি কেউ গাদা পর্ব থাকো তারা কিন্তু হেল্প করতে পারো, অসুবিধা নেই। প্রথম প্রশ্ন, কি বিশেষ উপলক্ষে আমেরিকায় এই মেলার আয়োজন করা হয়েছিল? এটা কিন্তু ধর্ম মহাসভা ছিল না, এটা ছিল একটা মেলা। তো মেলার উদ্দেশ্য কি ছিল? কি উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছিল? কোশ্চেন কমপ্লিট। আমরা চলে যাচ্ছি কোশ্চেন 2 এ। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 23, সন্ধিক্ষণ যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে স্বামীজি প্রথম সাক্ষাৎ হয়েছিল, জায়গাটা কোথায় ছিল? সেই মহাসন্ধিক্ষণে স্বামীজির সাথে রামকৃষ্ণদেবের সাক্ষাৎ হয়েছিল। 3, এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3 তে। স্বামীজির কোন ভাই যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? স্বামীজির কোন ভাই যুগান্তর পত্রিকার সাথে যুক্ত ছিলেন? তোমরা শুধুমাত্র অ্যান্সার লিখবে। টাইম আপ। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ আমরা চলে যাচ্ছি। কে স্বামীজির সম্পর্কে বলেছিলেন আজীবন পবিত্র থেকো, মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করবে না? স্ক্রিনে আমরা কাকে দেখছি? শিকাগো যাওয়ার পথে স্বামীজির সাথে ট্রেনে এক মাঝবয়সী মহিলার সাক্ষাৎ হয়েছিল, যে মহিলা স্বামীজি ধর্ম মহাসম্মেলনে যোগদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তোমাদের বলতে হবে সেই মহিলার নাম কি। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা লাভ করেছিল? শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের একটা গর্বের জায়গা রামকৃষ্ণ মিশন। সেই রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা লাভ করেছিল? অপশন এ 1896, বি 1897, সি 1898, ডি 1899। সিটা কি? 1898 দেখা যাচ্ছে। স্বামীজির সাথে রামকৃষ্ণদেবের কত সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল? বিশ্বজয়ের কথা স্বামীজি ভারতের কোন প্রিয় ভক্তকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমি একটা অ্যাচিভমেন্ট করেছি, সফলতার শিখরে পৌঁছেছি? সেই কথাগুলো, ধর্ম মহাসম্মেলনের কথাগুলো প্রথম তার কোন প্রিয় ভক্তকে চিঠি দিয়ে জানিয়েছিলেন? কোশ্চেন নাম্বার, নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেছিলেন 1886, 1887, 1888, 1889। কি বিশেষ উপলক্ষে আমেরিকায় এই মেলার আয়োজন করা হয়েছিল? তোমরা এই অভেদানন্দ মেলা দেখো প্রতি বছর ডিসেম্বর মাসে, সেরকম একটা মেলা ছিল। ওটা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি ছিল। তোমরা জানো যে আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস, সেই কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি ছিল সেই দিন। কিন্তু সেটা আমাদের গর্ব, আমাদের স্বামী বিবেকানন্দের উপস্থিতিতে সেখানে ধর্ম মহাসম্মেলনে পরিণত হয়েছে। যদিও 10টি ধর্ম সম্পর্কে একটা বিষয় আলোচনা চক্র ছিল, কিন্তু ধর্ম মহাসম্মেলন কোনোদিনই ছিল না। কোশ্চেন নাম্বার 2 ছিল
কোথায় প্রথম রামকৃষ্ণের সাথে স্বামীজির দেখা হয়েছিল? সুরের মিত্রের বাড়িতে। সুরের মিত্রের বাড়িতে কি খেতে দিয়েছিল জানো? আগে যখন বাড়িতে গেলে স্বামীজির কোন ভাই যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। স্বামীজি সম্পর্কে কে বলেছিলেন আজীবন পবিত্র থেকো? এটা কিন্তু ভিডিওতে বারবার দেখেছি আমরা। তো এখন এই ভিডিওটা ডিসপ্লে করলাম, সেখানে এই কথাটা উচ্চারিত হয়েছিল, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো। নিজের মর্যাদা রক্ষা প্রথমে করতে হবে, অন্যের মর্যাদা কখনো লঙ্ঘন করবে না। এটা বলেছিলেন যে মায়ের গর্ভ থেকে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন সেই ভুবনেশ্বরী দেবী এই কথাগুলো বলেছিলেন। নেক্সট কোশ্চেন, তাকে দেখছি স্বামী অভেদানন্দ। অভেদানন্দ মেলা আমার পথে স্বামীজির সঙ্গে ট্রেনে একজন রাজবংশী মহিলার পরিচয় হয়। তার নাম কি? ক্যাথরিন সেনবর্ন। দেখেন কেট, তার নাম হচ্ছে কেট, ক্যাথরিন সেনবর্ন। কৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা লাভ করেছিল? 1857 সালে। সরি 97। অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 8 ছিল, কোশ্চেন নাম্বার 8 স্বামীজি সাক্ষাৎ হয়েছিল 1881 সালে সুরের মিত্রের বাড়িতে। 1881 চিকাগো ধর্ম মহাসভার বিশ্বজয়ের কথা স্বামীজি ভারতের কোন প্রিয় ভক্তকে পত্র দিয়ে জানিয়েছিলেন? আলাসিঙ্গাকে। আলাসিঙ্গাকে প্রথম তিনি পত্র দিয়ে জানিয়েছিলেন। আর কোশ্চেন নাম্বার 10 ছিল, কত সালে নরেন্দ্রনাথ প্রথম সরকার গঠন করেছিলেন? অপশন বি 1887 সালে। ওকে, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের যাদের ছড়িয়ে পড়ে যুব সমাজের মধ্যে, এবং যুব সমাজ যাতে সেই স্বামীজির আদর্শকে অনুসরণ করে জীবনে লক্ষ্যে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই দুর্গাপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের শুভ লগ্নে কোনো ব্যক্তি দুর্গাপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক সম্মানীয় স্বামী সত্য শিবানন্দ মহারাজকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। স্বামীজির আদর্শে আমি আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। নমস্তে বিবেকানন্দ সচিন সুগোস্বামী স্বামীজি দৃঢ় পালনকারী স্বামীজি অবদান। আর আজকে এই অনুষ্ঠানটিতে যারা অংশগ্রহণ করেছে আমার শ্রেণীর ছাত্রছাত্রী এবং আমার সুপ্রিয় অভিভাবক অভিভাবিকা, সম্মানীয় সৌমেন, মাতৃপ্রতিম সৌমেন, তার সহযোগী সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের শ্রদ্ধা। আজকে স্বামীর 162তম শুভ জন্মদিন স্মরণ করে সর্বত্র পালিত হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীর বাণী, স্বামীর কথা, স্বামীর আদর্শ আমরা সম্প্রচার করার চেষ্টা করছি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই 12ই জানুয়ারি যে যুব দিবস সে পালিত হয় তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ভারতীয় আমরা দেখছিলাম সেই প্রোগ্রামটি। স্বামীজি দুটি জিনিসের ভীষণ জোর দিয়েছে। একটা হচ্ছে পৌরসত্ব এবং আরেকটা হচ্ছে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। আমি পারি স্বামীজির এই দুর্বল হীনমন্যতায় একটা পছন্দ করতেন না। স্বামীজির শব্দই ছিল পজিটিভ, ছিল। আজকে স্বামীজিকে আমরা এত শ্রদ্ধা সম্মান কেন করছি? এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে আমরা পুরস্কার হয়ে যাবে। রবীন্দ্রনাথ রোমারোলাকে বলছেন, যদি তুমি ভারতবর্ষ সম্পর্কে জানতে চাও, বিবেকানন্দ, you do not need to study বিবেকানন্দ। এবং
অপশন সি প্রতাপচন্দ্র সেন, অপশন ডি বেনি ওস্তাদ। কোন অপশনটা তোমরা নেবে? অডিয়েন্স গেট সাইলেন্ট, আপনাদের জন্য পুরস্কার আছে। কি বিষয় তিনি জানতেন না, দরজা থেকে শুরু করে কাপড়া সমস্ত কিছু তিনি জানতেন ওস্তাদ। কাফের সভায় প্রারম্ভে বাইবেল থেকে সর্বজনীন প্রার্থনা কে করেছিলেন? অপশন এ হেনরি মুলার, অপশন বি জন ব্যারোজ, অপশন সি কে গিবনস, অপশন ডি লুই জনসন। স্বামী তুরানন্দ গ্রুপ, তোমাদের বলতে হবে সার্বজনীন প্রার্থনাটা কে করেছিলেন। চিকাগো ধর্মসভায় জেনারেল কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ জন হেনরি, অপশন বি হেনরি ব্যারোজ, অপশন সি হেনরি লুই, অপশন ডি ম্যাকলাইট। কোন অপশনটা তোমরা নেবে? কোন অপশনটা তোমরা নেবে? ওরা বলেছে কতদিন ধরে চলেছিল? অপশন এ 15 দিন, অপশন বি 16 দিন, অপশন সি 17 দিন, অপশন ডি 18 দিন। কোন অপশনটা তোমরা নেবে? কোন অপশনটা নেবে? 15, 16, 17, 18, নো নেগেটিভ মার্ক, ইউ ক্যান ট্রাই। থেকে সহস্তে সযত্নে একটি বোতল নিয়ে এসেছিলেন শ্রীমতী ম্যাকলাউডের জন্য। তাতে কি ছিল? কফি, কাসুন্দি, তেল বা ঘি। তিনি একটা গিফট এনেছিলেন ম্যাকলাউডের জন্য, তো সেটাতে কি ছিল? স্বামী শারদানন্দ গ্রুপ, কোনো নেগেটিভ মার্কস নেই, ট্রাই করতে পারো। বলো। ওরা বলছে ঘি, আমরা কারেক্ট অ্যান্সার দেখে নেবো। কাসুন্দি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কাসুন্দি। রিজেন্ট স্ট্রিট, কেমব্রিজ, ইংল্যান্ড, কার বাড়ির ঠিকানা? অপশন এ জোজো, অপশন বি ব্রাদার পোপ, অপশন সি হেনরি মুলার, অপশন ডি হচ্ছে অ্যাক্টিভ অ্যালার্ম। কোন অপশনটা নেবে? কোন নেগেটিভ মার্কস নেই, ইউ ক্যান ট্রাই। বলো বলো। অপশন সি হেনরি মুলার। ওরা বলেছে হেনরি মুলার কারেক্ট অ্যান্সার। হে গড, quick and fast. Group number 1, 6. Group number 3, Belur Ramakrishna Presidency, Koratali. 18 পেয়েছে group number 3. Group number 4 পেয়েছে বেলুর নিবেদিতা রামকৃষ্ণ, 18। ভেরি গুড। গ্রুপ নাম্বার 4 18, আর গ্রুপ নাম্বার 5 রামকৃষ্ণ বেলুর নিবেদিতা আন্দামান, 18। খুব ভালো, খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। 18 ব্রহ্মানন্দ 18, শারদানন্দ 18, বিধানন্দ। আমরা দেখছি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু স্বামী তুরানন্দ 12, স্বামী প্রেমানন্দ 18, ব্রহ্মানন্দ শারদানন্দ 18, স্বামী অভেদানন্দ 20। উত্তর হচ্ছে দক্ষিণেশ্বরে কালী মন্দির 20 হল স্বামী বিধানানন্দ গ্রুপ। এবার ওরা বলছে বিশ্বনাথ দত্ত বোনাস। রং অ্যান্সার তোমরা। রং অ্যান্সার হয়ে গেল। তাই নেই, স্বামী তুরানন্দ বলেছে। তোমরা কি বলছো? রঘুমণি দেবী, জোরে হাততালি ওদের জন্য। 20 পেল ওরা। কে ছিল এটা? স্বামীজি বলতে পারবে? স্বামীজি কে ছিলেন?
দুর্গা প্রসাদ দত্ত নয়, স্বামী তুরিয়ানন্দ গ্রুপের জন্য ইমেজ তোমাদের, স্বামী তুরিয়ানন্দ গ্রুপের জন্য মাইক্রোফোন দাও। এই কাকে দেখছিস ফিরে? 1863 সালে 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। কোন বারে তিনি জন্মেছিলেন? বাধারণ করেছে আগে সোমবার। কারেক্ট অ্যান্সার দিয়েছে সোমবার। ওরা পেল ক্লাস 10 1। নেক্সট প্রশ্ন বাজারের নেক্সট প্রশ্ন। বেলুড় মঠ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাজারণ 2 বাজারণ করেছে। হাওড়া 2 পেল ক্লাস 10। জোরে হাততালি হাওড়ার জন্য। হাওড়া পেল ক্লাস 10। কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য পরের প্রশ্ন, বাজারের পরের প্রশ্ন। সন্ন্যাস নেওয়ার পর নরেন্দ্রনাথের কি নাম হয়েছিল? -10 তুরিয়ানন্দ গ্রুপ। আমরা দেখে নেব সিস্টেমে আমরা দেখে নেব কে এর পরে কে বাজারণ করেছে। -10 তুরিয়ানন্দ। আমরা দেখে নেব সিস্টেমে প্রথমে বাজারণ করেছে 2, তারপরে বাজারণ কালকে করেনি। ঠিক আছে, বাজারণ গ্রুপ পেল ক্লাস 10। নেক্সট প্রশ্ন, বাজারের নেক্সট প্রশ্ন তোমাদের প্রশ্ন। শিবের বরে পুত্র লাভ হয়েছিল বলে তার মা নরেনের কি নাম রেখেছিলেন? বাজারণ করেছে হয়েছিল। বাজারণ কেউ নেই অডিয়েন্স। 1885 সালে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ তীরে অবস্থিত। বাজারণ 2 বাজারণ করেছে। স্বামীজি সম্পর্কে আমাদের দেশে সমস্ত অধ্যাপকদের জ্ঞান একত্র করলেও ইনার সমকক্ষ। স্বামীজির ছবির প্রত্যেকে হাততালি দাও। তোমরা স্বামীজির চিন্তাধারা তোমাদের মধ্যে এটাই আমরা চাই। তোমরা এসো স্বামী তুরিয়ানন্দ গ্রুপ তাড়াতাড়ি, কাজ আছে প্রচুর, আমাদের প্রার্থনা শুরু হয়ে যাবে। তুলে দিচ্ছেন সবল স্যার। ওকে, ঠিক আছে, আমরা এবার ডিরেক্ট দিয়ে দেবো ওখান থেকে। মহারাজ তুলে দেবেন স্বামীজির ছবি প্রত্যেক গ্রুপকে। তোমরা সুমন যাদের দিকে ডেকে দিচ্ছি, আমার বন্ধু সুমনকে ডেকে দিচ্ছি। সুমনকে ডেকে দিচ্ছি। সুমন তুলে দেবেন স্বামীজির ছবি আমাদের বিজ্ঞানানন্দ গ্রুপকে। সুমন চ্যাটার্জি তুলে দিচ্ছে ছবি বিজ্ঞানানন্দ গ্রুপকে। জোরে হাততালি। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হও, এগিয়ে চলো, এটা একটা চাই। এই কন্টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থার্ড হয়েছে। আমরা থার্ডে যাবো। থার্ড হয়েছে 52 পয়েন্ট পেয়ে স্বামী বিজ্ঞানানন্দ গ্রুপ। তোমরা এসো। প্রথমে আমরা বাকি রেখে প্রস্তুত করি। তোমরা প্রেমানন্দ গ্রুপ এসো। প্রেমানন্দ গ্রুপ মহারাজ মেডেল পরিয়ে উৎসাহিত করবে আমাদেরকে। প্রেমানন্দ গ্রুপ খুব ভালো পারফর্ম করেছিল। মহারাজ মেডেল পরিয়ে দুজনকে উৎসাহিত করবেন। প্রেমানন্দ গ্রুপ জোরে হাততালি প্রেমানন্দ গ্রুপের জন্য। মেডেল পরিয়ে উৎসাহিত করছেন মহারাজ। এবার আমরা ডেকে দিচ্ছি 22 পয়েন্ট। স্বামী তুরিয়ানন্দ গ্রুপ, তোমরা এসো।
ওরা তুরিয়ানন্দ গ্রুপকেও উৎসাহিত করবে মহারাজ মেডেল পরিয়ে। স্বামী তুরিয়ানন্দ গ্রুপ, তারপরে এসো স্বামী শারদানন্দ গ্রুপ। স্বামী শারদানন্দ গ্রুপ এসো, মাইক্রোফোনটা নামিয়ে দাও। মহারাজ মেডেল পরিয়ে স্বামী তুরিয়ানন্দ গ্রুপ, স্বামী শারদানন্দ গ্রুপকে উৎসাহিত করছেন। এই কন্টেস্টে থার্ড হয়েছে 52 পয়েন্ট পেয়ে বিজ্ঞানানন্দ গ্রুপ। পুরস্কার তুলে দেবেন। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট শিক্ষক স্বপন স্যার। থার্ড প্রাইজ স্বপন স্যার তুলে দিচ্ছে বিজ্ঞানানন্দ গ্রুপকে। থার্ড প্রাইজ জোরে হাততালি ওদের জন্য। সম্মানীয় শিক্ষক স্বপন কুমার দে মহাশয়, অনেক অনেক শুভেচ্ছা। সেকেন্ড হয়েছে 58 পয়েন্টে স্বামী ব্রহ্মানন্দ গ্রুপ। পুরস্কার তুলে দিচ্ছেন আমার বন্ধু সুমন চ্যাটার্জি এবং আমার টিমের গুরুত্বপূর্ণ মেম্বার সুমন চ্যাটার্জি তুলে দিচ্ছেন দুজনকে। জোরে হাততালি ওদের জন্য। সুমন চ্যাটার্জি তুলে দিচ্ছেন দুটি পুরস্কার। দেখিয়েছে আমাদের এই ছাত্রীটি, এসো নাগমা, খুব ভালো স্পোর্টসম্যানশিপ অ্যাটিটিউড দেখিয়ে এই পুরস্কারটি পাচ্ছে। জোরে হাততালি। স্পোর্টসম্যানশিপ অ্যাটিটিউড দেখিয়ে একটা পুরস্কার পাচ্ছে নাগমা জান, খুব ভালো। এবার শঙ্কর বাবু তুলে দিচ্ছেন দুটি ট্রফি। অবলানন্দ গ্রুপকে দারুণ পারফর্ম করেছে ওরা, সুন্দর পারফর্ম করে ওরা ফার্স্ট আজকের এই